করে এসেছি কি খুব কষ্ট করে এসেছি 3টে বাজে কজন 150 জনের উপরে তাই তো। তো যাই হোক এটা কিন্তু খুব ভাগ্যক্রমে আমরা এখানে আসতে পেরেছি হরিবো। তো খুব সংক্ষেপে আমরা এখানকার চর্চা এখানকার ব্যাপারে আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা যে স্থানে আছি সেটা হচ্ছে কি স্থান? রাঘবের ভবন। তো প্রভু শুরুতেই অনেক কিছু সংক্ষেপে বলেছেন, যা সেটাকে আমরা বিস্তারিত রূপে বলার চেষ্টা করছি। তো চৈতন্য মহাপ্রভু 4টে জায়গায় অবস্থিত আছে, সব সময় থাকে। কোথায় কোথায় বললেন? প্রথম হচ্ছে সচির মন্দিরে বা সচির বাড়িতে, ঠিক আছে, সচির মন্দিরে। নিত্যানন্দ নর্তনে, তারপর শিবাস কীর্তনে, শিবাস অঙ্গনে, ঠিক আছে। আর আরেকটা কোথায়? রাঘব ভবনে। তো সচির রন্ধনেও বলে, সচির মন্দিরেও বলতে পারি আমরা, সচির রন্ধনে। তো সচি মাতা যখন রান্না করতেন ঠিক আস্বাদন করতে চলে আসতেন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, তারপরেও কিন্তু ওনার বাড়িতে এসে চৈতন্য মহাপ্রভু আসতেন। দ্বিতীয় কথা বললাম, মনে থাকে যাতে, এই 4টে জিনিস যাতে আমাদের মনে থাকে। মনে থাকবে, পিছনে শুনতে পাচ্ছে সবাই? এই মাইকটা দিয়ে দিন, ওই মাইকটা দিন, এই সেটটা, এটা এই পাশটা লাগে, এইদিকে হবে। আচ্ছা, এইদিকে একটা দিন, এইদিকে সবাই বুঝতে পারবে, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ঠিক আছে, হরি বল। তো আমরা 4টে জায়গায় কি কি বললাম মনে থাকে যাতে। প্রথম কি? সচির রন্ধনে, দ্বিতীয় শিবাস অঙ্গনে, তৃতীয় নিতাইয়ের কীর্তনে, নিতাইয়ের নর্তনে, ঠিক আছে। আর চতুর্থ রাঘব ভবনে। তো আপনারা কোথায় এসেছেন? এখানে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ রূপে অবস্থিত আছে, তাই তো, সাধারণ জায়গা না। তো এই স্থানের ব্যাপারে আমরা কিছুটা জানার চেষ্টা করব। তো দেখুন, চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ, নিতাই আর নিমাই, এই দুজন এখানে এসেছেন এই জগতে কি জন্য এসছে? জীবকে উদ্ধার করার জন্য। তো নিতাইয়ের জন্মস্থান কোথায়? নিতাই কোথায় জন্মস্থান করেছেন? একচক্র। নিমাই মায়াপুর। তো নিমাইয়ের জন্ম, নিমাই থেকে কত বড় ছিলেন নিতাই কে জানে? 12 বছর, ঠিক আছে, 12 বছর বড় ছিলেন। 1474 সালে নিতাইয়ের জন্ম, আর 1486 সালে কার জন্ম? নিমাই। তো এখানে আমরা দেখছি, দেখুন, যতক্ষণ চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন মায়াপুরে শুরু করেননি, ততক্ষণ কি করছিলেন নিতাই? ওয়েট করছিলেন যে কখন মহাপ্রভু হরিনাম সংকীর্তন শুরু করবেন, ততদিন আমি অপেক্ষা করছি। যখন শুরু করেছেন, নিতাই কোথায় ছিলেন? বৃন্দাবনে ছিলেন। ওখান থেকে বুঝতে পেরে গেছেন আমার প্রভু শুরু করে দিয়েছেন হরিনাম সংকীর্তন, এবার আমাকে যোগ দিতে হবে। তো যোগ দিয়ে কোথায় এলেন? দেখুন, প্রথমে জন্ম কোথায় হলো নিতাইয়ের? বীরভূম, একচক্র। ওখান থেকে ছোটবেলায় 12 বছর বয়সে, 10-12 মানে খুব কম বয়সে ওনার বাড়িতে একজন সন্ন্যাসী আসে। একচক্র যাত্রা হলে কিন্তু সেটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো ওখানে ওনার কি বাড়িতে একজন সন্ন্যাসী আসে, সন্ন্যাসী নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে এবার ওনার মা বাবা তো হারাই পণ্ডিত পদ্মাবতী দেবী, বিরহে কিন্তু মানে ওনারা প্রাণ ত্যাগ করে দিলেন 3 মাস পরে। তো নিতাই কিন্তু সারা ভারতবর্ষ ঘুরেছেন। নিতাই কিন্তু ঘুরতে বেড়ায়, ঘুরতে খুব ভালোবাসে। দেখবেন বড়রাও ঘুরতে খুব ভালোবাসতো। যখন মহাভারতের যুদ্ধ হচ্ছে ঘুরতে বেরিয়ে গেছে, তাই তো। আর নিতাই সেও ঘুরে বেরিয়েছে, কত বছর ঘুরে বেরিয়েছে। তো শেষ বৃন্দাবনে উনি ছিলেন। বৃন্দাবনে থেকে উনি আবার সোজা নবদ্বীপ এসেছেন মহাপ্রভুকে যোগ অংশগ্রহণ দেওয়ার জন্য, ঠিক আছে। তো তারপর 4 বছর তো অন্তত অ্যাটলিস্ট মহাপ্রভুর সাথে ছিলেন। কোথায়? মায়াপুর ধামে ওনার সাথে এ করে। তারপর চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নিলেন, সন্ন্যাস নেওয়ার পরে কোথায় চলে এলেন? জগন্নাথ পুরী ধামে, ঠিক আছে। নিতাই পেছন পেছন নিয়ে চলে এসছেন কোন স্থানে? জগন্নাথ পুরী।
তো এক সময়ের কথা হচ্ছে, এই রাঘব পণ্ডিত এই এনার বাড়িতে নিত্যানন্দ প্রভুর লীলা কিভাবে হলো। তো এটা হচ্ছে কবে, যখন চৈতন্য মহাপ্রভু আস্তে আস্তে উনি এই ধরাধাম থেকে যাবেন, সেই সময়টা নিত্যানন্দ প্রভুকে, তার আগে নিত্যানন্দ প্রভুকে চৈতন্য মহাপ্রভু এসে ডেকেছেন, একটা খুব প্রাইভেট জায়গায় ডেকেছে। বলছেন, আমি প্রতিজ্ঞা নিয়েছি। কি প্রতিজ্ঞা নিয়েছি? এই জগতের সমস্ত জীবের উদ্ধার করার জন্য, ঠিক আছে? উদ্ধার করার প্রতিজ্ঞা নেওয়া সত্ত্বেও আমি তাদেরকে উদ্ধার করতে পারছি, সবাইকে আমি স্পর্শ করতে পারছি না। গৃহস্থদের কি প্রচার করবে? কারণ আমি সন্ন্যাসী আছি, গৃহস্থদের প্রচারের তো দায়িত্ব আছে। এই কারণে তোমার আমার একটা খুব খুব রিকোয়েস্ট যে তুমি সবার উদ্ধার করো। যত রকমের নানান রকমের পাপী দুরাচারী সব ব্যক্তি আছেন, তাদেরকে কিন্তু উদ্ধার করো। এই কারণে চৈতন্য মহাপ্রভু কি করলেন? আদেশ দিলেন উদ্ধার করো, আর স্পেশালি পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে কোথায়? আমি তো পুরীতে বসে আছি, উড়িষ্যাতে। পশ্চিমবঙ্গে কে উদ্ধার করবে, তাই তো? তো এবার এই আদেশ নিয়ে চৈতন্য মহাপ্রভু নিজের কয়েকজন সঙ্গীদেরকে, পার্শ্বদেরকে দিয়েছেন যে তুমি এদেরকে নিয়ে যাও, বাংলা উদ্ধার করো, ঠিক আছে? পাথরঘাটা উদ্ধার করো। পাথরঘাটাতে আসেননি খুব সম্ভবত সেই সময়টা, কি দাদাগ্রাম, পাথরঘাটা, আর হ্যাঁ আকন্দ কেশরী, আর গড়গড়ি, সাপুজি, কদম পুকুর, কদম পুকুর। তো যদিও চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু এই রাস্তা দিয়ে গেছেন, কিন্তু গঙ্গার ধার দিয়ে গেছেন, একটু এই সাইডটা নিউ টাউনের দিকে যায়নি, নিউ টাউনের দিকে বাদ দিয়ে দিয়েছিল। সেটা আমাদের আনন্দ গৌরাঙ্গ প্রভু এসছেন উদ্ধার করে। তো এখানে উনি ওনার সাথে কয়েকজনকে দিলেন। কাদেরকে দিলেন? রামদাস, অভিরাম দাস, পুরন্দর পণ্ডিত, গদাধর দাস, পরমেশ্বর পণ্ডিত, সুন্দরানন্দ ও ধারণ দত্ত, খুব ফেমাস ভক্ত হয়ে। ওনাদেরকে বললেন তোমাদেরকে আমি কিছু সঙ্গ দিচ্ছি, ওদেরকে নিয়ে তুমি পশ্চিমবঙ্গে যাও। তো এবার পশ্চিমবঙ্গে যখন আসছেন, কোথায় থেকে আসছেন বলুন? জগন্নাথপুরী ধাম থেকে। জগন্নাথপুরী ধাম থেকে যখন আসছেন, এমন একটা বৃত্তান্ত বলা হচ্ছে, কেউ ভাবতে পারবে না কিরকম বৃত্তান্ত, ঠিক আছে? যে এমন ওরা উত্তাল কীর্তন, এরকম কীর্তন আমরা কোনোদিন দেখিনি। যখন নিত্যানন্দ প্রভু এই রাস্তা দিয়ে, কোথায় থেকে, পুরী থেকে এখানে আসছেন, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন কেউ ভাবতে পারবে না এরকম কীর্তন কেউ যদি দেখে থাকে। আর হরিনামের অমৃত ওরা নিজেও টেস্ট করছে, সবাইকে দিচ্ছে। এত স্পিডে ওরা আসছিলেন, কীর্তন করতে করতে, নাচ করতে করতে, ঠিক আছে? বলা হতো যে 16 কিলোমিটার 8 ঘন্টায় কভার করে নিতেন ওরা। 12 মাইল, মানে অলমোস্ট 8 মাইল 12 মাইল এরকমই কভার করে নিতেন 8 ঘন্টায়। এত জোর মানে কীর্তন করতে করতে আসছে। আর কোথায় যাবে? বাংলা উদ্ধার করতে। গরিব, তাই পশ্চিমবঙ্গ উদ্ধার করা সহজ ব্যাপার? বাবু এত সহজ নয়। প্রভুপাদ কি বলেছেন? কলকাতায় কেউ যদি প্রচার করে, তাহলে তার অন্য জায়গা থেকে কত কৃপা লাভ করবে কে জানেন? এই হিসাব। কলকাতায় প্রচার করা সহজ বলছে 10,000 গুণ অন্য জায়গায় প্রচার করা থেকে 10,000 গুণ কৃপা লাভ হচ্ছে কলকাতায়। কারণ কলকাতার লোক হচ্ছে স্পেশাল আমাদের কলির কাতা। তো এভাবে ওই সময়টা একজন ওনার ভক্ত ছিল, তার নাম ছিল রামদাস। বললাম না অনেকজন ছিল। সেই রামদাস কৃষ্ণের আবেগে এমন এসছেন যে ত্রিভঙ্গ মুরারির রূপ নিয়ে বাঁশি বাজাতে শুরু করে দিয়েছেন সেই রূপে। আর তাকে ঘিরে, মানে কৃষ্ণের স্মরণে তাকে ঘিরে কীর্তন, ঘন্টার পর ঘন্টা কীর্তন, 9 ঘন্টা কীর্তন চলছে। তাহলে কৃষ্ণ আমাদের সঙ্গে আছেন, হরিনাম কীর্তন করো, এরকম মানে এদের কীর্তন পার্টি চলছিল। আমাদের মতো না, সব ঢিরে ধারা। আর অ্যানাউন্সমেন্ট মাইকও নেই, কিছু নেই, সব কিছুই নেই, তাও ওদের এমন সিস্টেম। আগের মাইক লাগতো না, এত। তো তারপর এক সময় ওরা জিজ্ঞেস করছে, আচ্ছা গঙ্গা কোথায়? বলুন গঙ্গা কোথায়? গঙ্গা কোথায়? পাশেই তো, হরি বল। কিন্তু ওরা বুঝছে গঙ্গা কোথায়, পশ্চিমবঙ্গ মানে গঙ্গা কোথায়, ঠিক আছে? তো গঙ্গা কোথায়? তো ওই ভাবছে গঙ্গা কোথায়? তো বলছে, আরে গঙ্গা তোমরা জানো না গঙ্গা কোথায়? তোমরা তো 8 ঘন্টা, মানে তোমরা 6 ঘন্টা এগিয়ে চলে এসছো। এই কি রে, না তো কীর্তন করতে করতে বুঝতেই পারলাম না যে 6 ঘন্টা এগিয়ে চলে এসছে। আবার কীর্তন করতে 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 উল্টো দিকে এসছে, ঠিক আছে? আবার ট্র্যাকে এসছে। কিন্তু ট্র্যাক করতে করতে আবার ওরা গঙ্গার দিকে হাঁটতে শুরু করেছে। আবার জিজ্ঞেস করছে গঙ্গা কোথায়, ঠিক আছে?
কি বললেন উনি? তো গঙ্গা বলছে, আরে হায় হায়, তোমার জানো না কোথায় গঙ্গা? এখান থেকে 20 ঘন্টা দূরে। ঠিক আছে, 20 ঘন্টা দূরে তোমাকে হাঁটতে হবে, সেই হিসাবে এত দূর তোমাকে হাঁটতে হবে, তাহলে গঙ্গা পাবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আবার আবার ঘুরে ঘুরে, মানে এত ওদের আনন্দ কীর্তন হচ্ছিল, এত আনন্দতে ছিলেন যে বুঝতেই পারছিলেন যে কোথায় কি সময় কি কাল, কন্টিনিউয়াস কীর্তন চলছে। তো এই করতে করতে একজন ওনাদের মধ্যে একজন ভক্ত ছিল, তার নাম ছিল পুরন্দর পণ্ডিত। পুরন্দর পণ্ডিত কীর্তন করতে করতে এত মাতোয়ালা হয়ে গেছে, গাছ থেকে লাফ দিচ্ছে, বলছে আমি হচ্ছি অঙ্গ, ধরি বল, পুরো লাফ দিয়ে বলছে আমি অঙ্গ, মানে সব বানর সেনা, ঠিক আছে, পুরো পুরো পাগল হয়ে আছে সবাই। মানে কীর্তন করতে করতে এইরকমই এদের কীর্তন চলছিল, এইভাবে উদ্ধার করবে বাংলাদেশ। তো এবার কোন রকম করে এসছে, কোথায় এসছে মানে ভাবুন কিভাবে এসে হবে, কত দিন লেগে হবে পশ্চিমবঙ্গে ঢুকতে, ঠিক আছে। যদিও ওদের স্পিড ফাস্ট ছিল, কিন্তু কোনো সময় এদিকে যাচ্ছে, কোনো সময় এদিকে যাচ্ছে, কোনো সময় এদিকে যাচ্ছে। আস্তে 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 লাস্টে কোথায় এলেন? পানিহাটি নামের এই গ্রামে। পশ্চিমবঙ্গে প্রথমে কোথায় ঢুকেছেন? কলকাতা না, কলকাতাতে থাকতেই নয়, ঠিক আছে। কোথায় ঢুকেছেন? পানিহাটিতে। পানিহাটি নামের এই গ্রামে। আর ওখানে ওনার উনি আদেশ দিলেন, 3 ঘোষ ভাই ছিলেন, ঘোষ ব্রাদার্স, ঠিক আছে। কে কে জানেন? কেউ? 3 জন ঘোষ ভাই ছিলেন, কে জানে? বাসু ঘোষ না, বাসু ঘোষ, গোবিন্দ ঘোষ আর মাধব ঘোষ। গোবিন্দ ঘোষ দাস হওয়ার চেষ্টা করছে, সেটা ওই, ঠিক আছে। কীর্তনে তো 12টা হয়ে যাচ্ছে, তাই ওনাদের কীর্তনে এত মনোরম আওয়াজ ছিল, গলা ছিল, ভাবা জানে না। সবসময় উনি বলতেন তোমরা কীর্তন করো। তো এইরকম করে ওনারা কীর্তন করতে করতে আসছেন এই স্থানে। আর নিতাই তো পুরো এতে আছে। এই স্থানে আসার পরে রাঘবের বাড়িতে এসছে। রাঘব এক ভক্ত ছিলেন এই, তো এখানে এই কাছাকাছি যখন এসছেন, নিতাইয়ের মানে ভাবতে পারবেন না, চৈতন্য মহাপ্রভু আর নিতাই এই দুজন তো এসছেন কি করতে। কারণ মহাপ্রভু যখন আদেশ দিয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে যে যাও, তোমাকে কিন্তু বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, ঠিক আছে। এবার ভাবুন, হাজব্যান্ড মানে बैंड बेच रहे तो हंसी जिसकी बंद हो जाए, हस्बैंड जब शादी होने के बाद। लेकिन কিন্তু মহাপ্রভু কেন ওনাকে নির্দেশ দিয়েছিলেন গৃহস্থ ধর্ম স্বীকার করতে? ততদিন কিন্তু গৃহস্থ ধর্মে ছিলেন না, অবধূত হয়ে ঘুরে বেড়াতেন। কেন? যাতে গৃহস্থদের প্রচার করতে পারে। আমি সন্ন্যাসীদের প্রচার করছি, আমি রাজাদেরকে হয়তো বা বীরদেরকে প্রচার করছি, বাকিদের উদ্ধার কি করবো? তো তখন আরেকটা নির্দেশও দিয়েছিলেন, তুমি গৃহস্থ হবে ঠিকই, তোমার বাড়িতে আমি আবার ফিরে আসবো, मैं वापस आऊंगा। ठीक है, कैसे आऊंगा? তোমার গৃহে তোমার সন্তান রূপে। কে বলেছিলেন? কে বলেছিলেন? বলুন সব হাওয়া হরি বল। কোথায় আছেন সবাই? আছেন তো? সব ঘুমাচ্ছে, মুড়ি খেয়ে ঘুম পায় নাকি জানি না, মুড়ি খেয়ে তো ঘুম পায়। মহাপ্রভু বলেছিলেন তোমার বাড়িতে আমি আবার আসবো, কি রূপে? তোমার ছেলে হয়ে, বীর ভদ্র বা বীর চন্দ্র গোসাই আমরা বলি না, চৈতন্য মহাপ্রভুরই অংশ অবতার, ক্ষীরোদক্ষাই বিষ্ণু। অ্যাকচুয়ালি উনি তার মানে উনি হচ্ছেন ক্ষীরোদক্ষাই বিষ্ণু, কিন্তু মহাপ্রভু ওনার মাধ্যমেই এসছেন এই জগতে। তো এই আদেশ দিয়েছিলেন যে তুমি গিয়ে প্রচার করো। তো এবার বিয়ে করার আদেশ পেয়েছেন, কিন্তু তার আগে প্রচারও করতে হবে। প্রচার করতে করতে যদি বিয়ে হয়ে যেত ভালো, ঠিক আছে। তো নির্দেশ পেয়েছেন, কিন্তু যতদিন নির্দেশ পাননি ততদিন গৃহস্থ ধর্মে ঢোকেননি। তো প্রথমে ঢুকলেন কোথায়? আসলেন কোথায়? পশ্চিমবঙ্গে পানিহাটি। তারপরে অনেক জায়গায় যাবেন উনি, শান্তিপুর যাবেন, কালনা যাবেন। কালনাতে গিয়ে বিয়ের প্রস্তাব। কালনাও কিন্তু খুব ভালো ধাম, যেখানে আমরা একটা যাত্রা করতে পারি, ঠিক আছে। 2-3 দিনের যাত্রা হতে পারে, শান্তিপুর কালনা। তো ওখানে ও নিত্যানন্দ প্রভু বললেন, এই স্থানে প্রথম যখন এসছেন বললেন আমার কিন্তু কি করো? অভিষেক করো। সবাই মিলে কি করো? অভিষেক করো। নিতাই বলছেন অভিষেক করো। ভক্তরা খুব খুশি, ভগবানের অভিষেক করার সৌভাগ্য পাচ্ছেন সবাই। তাহলে কিভাবে অভিষেক করবেন? অভিষেকের জন্য কি লাগে? জল, পঞ্চগব্য। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি? জল। বেশি জল হওয়া উচিত, তাই তো? জল কোথায় অ্যাভেলেবল? গঙ্গার ধারে আছে। গঙ্গার কাছ থেকে কত 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 মাটির হাঁড়িতে জল নিয়ে এসছেন আর ভগবানের অভিষেক করতে শুরু করেছেন। বিভিন্ন সুগন্ধিত দ্রব্য নিয়ে, তুলসী মঞ্জুরি দিয়ে, সবকিছু দিয়ে কি করেছেন? লীলা শুরু করেছেন।
তো এই করতে করতে উনি বললেন আমাকে মালাও পড়াও। চাইছে যেমন কি চৈতন্য মহাপ্রভু সেবা সঙ্গনে কি করেছিলেন, মহাপ্রকাশ লীলা করেছিলেন, ওনার কিন্তু অভিষেক হয়েছিল, ওনাকে প্রত্যেক ভক্তদের ইচ্ছা পুরো করেছিলেন। সেরকম ভাবে নিতাই কোথায় এসে অভিষেক হয়েছে, নিতাইয়ের এই স্থানে। মনে থাকবে হরি বল, কি কি এক একটা যাতে মনে থাকে, যাওয়ার আগে কিন্তু মনে থাকবে এগুলো। কি নিতাই বললেন আমার অভিষেক করো কোন স্থানে, মানিহাটিতে, এই স্থানে। তারপর বললেন যে আমাকে ফুলের মালা পড়াও। আর বিভিন্ন সবাই খুব ভালো ভালো ড্রেস পরাতে শুরু করেছে, ড্রেস নিয়ে এসো খুব সুন্দর ভালো সুন্দর পোশাক ওনার জন্য নিয়ে এসছে। এবার হঠাৎ করে বলছেন রাঘব, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, আমার জন্য কদম্বের মালা নিয়ে এসো। এবার বলছেন কদম্বের তো সিজনই নেই, কদম্বের মালা কোথেকে নিয়ে আসবো? না কদম্বের মালা চাই আমার। বলে না পাবো না, আমার তো জানা নেই কোথায় থেকে কদম্বের মালা নিয়ে আসবো। তো নিতাই হাসতে লাগলেন, ঠিক আছে তুমি যাও নিজের গার্ডেনে যাও, পাশে প্রভুকে বল জিজ্ঞেস করলাম এই পাশেই একটা গাছ ছিল এখন নেই, একটা লেবুর গাছ আছে ওই গাছে দেখো। কি বলছে লেবুর গাছে কদম হয় নাকি? नींबू का पेड़ में कदम, कदम का फूल, লেবু আর কদম একরকম না। যাও তুমি ওখানে দেখো নিশ্চয়ই পাবে। যেমনই গেলেন ওখানে দেখছেন কত কত কদম্বের ফুল হয়েছে। যেহেতু নিতাইয়ের ইচ্ছা হয়েছে কদম্বের ফুলে কি করার, মালা পরার, ঠিক সঙ্গে সঙ্গে রাঘব পণ্ডিত কি করলেন, সব তুলে আনলেন আর একটা মালা তৈরি করলেন। আর মালা তৈরি করে কাকে পড়ালেন, নিতাইকে পড়ালেন। বলুন হরি প্রভু কি। তো তারপর নিতাই বলছেন, দেখুন নিতাই এবার বলতে শুরু করেছেন তোমরা কিন্তু নিশ্চয়ই, আচ্ছা এবার আপনাদের জিজ্ঞেস করছি, দয়ানা ফুল নাম শুনেছেন? কোথায় হয় জানেন? দয়ানা, দমনক, দমনক একটা স্পেশাল ফুল হয়, ঠিক আছে? তো সেই ফুলের গন্ধ সেটা কোথায় পাওয়া যায় জানেন? বিশেষ করে পুরীর কাছে। পুরীর ওই নিয়ে আরেকটা গল্প আছে, একটা রাজার গল্প আছে যে তার মানে এক সময়, যে ওটা আমরা পরে বলবো, ঠিক আছে, জগন্নাথ লীলাতে হবে সেটা। তো সেই রাজারই কিন্তু একটা হাত থেকে এই দয়ানার গাছ হয়েছিল, ঠিক আছে, একটা কারণে সে মহাপ্রসাদের অবমাননা করেছিলেন। তো উনি কি করেছিলেন, লাস্টে নিজের হাতি কেটে দিয়েছিলেন। তো সেই কিন্তু জগন্নাথকে এত ভালোবাসতেন, ওই থেকে একটা গাছ হয়েছিল। তো ওই গাছটা কিন্তু জগন্নাথ পুরীতেই ফেমাস, খুব সেন্টেড পাতা হয়, খুব ফেমাস। তো নিত্যানন্দ প্রভু বলছেন জানো, শুনতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো এখানে কিন্তু একটা স্পেশাল স্মেল গন্ধ আসছে। হ্যাঁ কিসের গন্ধ এটা আমরা বুঝতে পারছি না, এটা হচ্ছে দমনক ফুল, দয়ানা ফুল। তার মানে কি জানো? হ্যাঁ বলুন কি হয়েছে? তার মানে এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে অবস্থিত হয়েছেন। হরি বল। চৈতন্য মহাপ্রভু এখানে এসেছেন এই গাছের রূপ নিয়ে, আর এখানে এসে আছেন অদৃশ্য রূপে আছেন। আর তোমাদের হরিনাম সংকীর্তনে কিন্তু উনিও মতওয়ালা হয়ে আছেন। বলুন হরি বল। এত হরিনাম সংকীর্তন হচ্ছিল ওখানে। তারপরে কিন্তু নিত্যানন্দ প্রভু কীর্তন শুরু করেছেন, মহাপ্রভু চলে এসেছেন সেই জায়গায়, সেই স্থানে, আর উত্তাল কীর্তন শুরু হয়েছে। মানে ভাবা যায় না এরকম কীর্তন, ত্রিভুবনে কেউ এরকম আজ পর্যন্ত কেউ কীর্তন দেখেননি, এরকম হরিনাম সংকীর্তন, ঠিক আছে? তো এমন কীর্তন যে নিতাই যাকে দেখছেন চোখের দৃষ্টির মাধ্যমে, আমার দৃষ্টি সবাই ঘুমাচ্ছে এখানে যাদেরকে দেখছে, ঠিক আছে, কিন্তু নিতাই যখন দেখছেন যার উপরে দৃষ্টিপাত করছেন তারাই কিন্তু প্রেমে পাগল হয়ে যাচ্ছে, আর সব পাগলের মতো নৃত্য করছে। মানে সিংহ বাঘ এরকম, মানে ভাবুন এমন নৃত্য হচ্ছে, কেউ বাঘের উপরে ডান্স করতে পারবে এমন একটা নৃত্য হচ্ছে, ঠিক আছে, বাঘের মতো। আর এরকমই হতো, নিতাই যখন যে রাস্তা দিয়ে দেখতেন বাঘকে পাদু মানে কুকুর বানিয়ে, ভাবুন বাঘকে হয়তো ওর কাঁধে এসে ওর উপরে রাইডিং করতে শুরু করে দিতেন। এরকম সবাই মানে এত বড় পাগল হয়ে যেতেন হরিনাম সংকীর্তনে। এখানে নিতাইয়ের কি কৃপা দৃষ্টির মাধ্যমে উনি সঞ্চার করছিলেন হরিনামের শক্তি, সবাই কিন্তু পাগল। তো সবাই সিংহের মতো গর্জনা করছে, বলুন হরি হরি, সবাই কিন্তু এরকম ভাবে ইয়ে করছে। তারপর এত এক এক করে লোকজন আসছে, এসে কি হতে যাচ্ছে, এত হরিনাম কীর্তন হচ্ছে না, মানে অভিষেকের পরে কীর্তন শুরু হয়ে গেল, এত মতো মানে জোরদার ধামাকেদার কীর্তন হচ্ছে, আশেপাশে গ্রাম থেকে লোক আসতে লেগেছেন। এক এক করে এতই লোক আসতে শুরু করেছে, জায়গা নেই থাকা, কি করবে? আর সব কীর্তনে এতই পাগল, আমাদের মতো না, আমাদের কিছুই নেই। এক একজন কি করেছেন,
জায়গা পাচ্ছে না, কোথায় কোথায় দাঁড়াবো, নিতাইকে দেখতে পাচ্ছি না, কি করবো তাহলে? আশেপাশে গাছ ছিল, গাছে চাপতে শুরু করেছে, গাছে সব গাছের ডাল গাছের সব জায়গায় চাপতে শুরু করেছে, ডালেও ভর্তি হয়ে গেছে লোক। কি করবে এবার? কোনদিকে যাবে? ডালের পরে পাতায় নেমেছে, পাতায় নেমে এবার পাতাতে, এবার ভাবো পাতা কিভাবে কাউকে একজনকে ধরতে পারবে? ডালের পাতার উপরে কিন্তু সবাই কিন্তু কীর্তন করছে, ডান্স করছে, আর ওর উপরে সব হরিনাম সংকীর্তন করছে। কত হাজার হাজার লোক গাছের পাতার উপরে, গাছের ফুল সব কিছুর উপরে লোক বসে আছে, ঠিক আছে? এমন অবস্থা, সব পাগল, হরিনাম কীর্তন, এমন কীর্তন শুরু হয়ে গেছে। লাস্টে এমন ওখান থেকে ঝাঁপ দিচ্ছে, ঠিক আছে? বাদরের মতো যেমন মানে লঙ্কায় সেনা ছিল তেমন কীর্তন করতে শুরু করছে। এমন পাগল হয়ে গেছেন, গাছ উঠিয়ে গাছ পেছে, গাছকে তুলে তুলে ঘোরাতে শুরু করে ফেলে দিল। সবাই কিন্তু উঠাতে শুরু করে দিয়েছে। ও করছে, আমিও করি। ছোট ছোট বাচ্চা এসছে, ওরা এসে বড় বড় গাছকে তুলে করে ফেলে দিচ্ছে। এত ওদের শক্তি কোথায় থেকে পাচ্ছি বুঝতে পারছি না। একজন 7টা কলা গাছ ধরে উঠিয়ে বগলে নিয়ে সব ঘুরে ঘুরে কীর্তন করছে, ডান্স করছে, এমন কীর্তন, ঠিক আছে? সব এতই মাতলা হয়ে গেছে, কান্নাকাটি শুরু করেছে সব, এত হরি হরি। আর ওইদিকে নিতাই যাকে দেখছে সেই পাগল হয়ে যাচ্ছে, ঠিক আছে? দৃষ্টির মাধ্যমে এত ওনার সঞ্চার করছে। তো লাস্টে এমন ঘটনা, ওই দৃষ্টিপাতে এতই কৃষ্ণ প্রেমে ভাবিত হয়ে যাচ্ছেন, সব এক এক করে পড়তে লেগেছে, ধুপ 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 ধুপ। তো যেদিকে তাকাচ্ছে এদিকে সব পড়ে আওয়াজ হয়েছে, এমন সব ভাবে চলে এসছে কৃষ্ণ প্রেম। এমন কীর্তন আছে, কোথায় গেছে? এই স্থানে, এই চারিদিকের চত্বরে এরকম একটা খুব এমন হরিনাম সংকীর্তন হয়েছে। ওখানে উনি বলছেন, ওখানে একটা কথা বলেছেন, যেটা যদি আপনি সত্যিকারের ভক্তি সহকারে এখানে এসছেন, বলুন পিছনে যাওয়ার সবাই আছেন? হরি বল, হরি বল, হরি বল। সবাই আছেন তো? এখানে আছেন না বাড়িতে আছেন? রাঘবের বাড়িতে আছেন না নিজের বাড়িতে আছেন? মনটা কোথায়? নিজের বাড়িতে। দুধওয়ালা আজকে বন্ধ, ফোন করে বলে দিন, আগে ফোন অফ করে দিন, দুধওয়ালা আসবে না আজকে দেওয়ার জন্য, বা অন্য কিছু যা কাজ আছে সব বন্ধ, ঠিক আছে? মাথা যাতে এখানে থাকে, ঠিক আছে? গ্যাসওয়ালা, দুধওয়ালা, আমেজন ডেলিভারিওয়ালা সব বন্ধ, ঠিক আছে? সব বন্ধ। ওখানে নিতাই বলছেন, যে কোনো ভক্তের যদি কেউ খুব সিনসিয়ারলি কেউ যদি ইচ্ছে করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে আমি এই সেবা আপনার জন্য করতে চাই, যে কোনো ভক্তিমূলক ইচ্ছে, সেটা ঠিক সম্পূর্ণভাবে কিন্তু পূর্ণ হবে। সেটা কোথায় মন দিয়েছিলেন? এখানে দিয়েছিলেন। সত্যি যদি আপনি ইচ্ছা থাকে ভগবানকে সন্তুষ্ট করার জন্য, এই স্থানটা এমনই পাওয়ারফুল স্থান আছে, আপনি নিজে বুঝতে পারবেন ইটস নট অর্ডিনারি প্লেস। আমি যখন প্রথম এসছি এখানে বহু বছর আগে, এমন ধামাকেদার কীর্তন, অফকোর্স আমরা দেখি, চেষ্টা করবো। এখানে শোয়াবারটায় আবার কটা বাজছে এখন? একটু কারো ঘড়ি থাকলে একটু দিয়ে দিলাম, 12:05। তো শোয়াবারটায় 12:15 এখানে কি হবে শুরু? কীর্তন। আরেকটা জিনিস, আমরা ধামে এসছি, ধামে আসার উদ্দেশ্য কি? আমাদের পুণ্য লাভ করা, তাই তো? ভক্তিতে এগোনো। কিন্তু তার সাথে আরেকটা কর্তব্য হচ্ছে আমাদের সকলের। কি কর্তব্য জানেন? যখন আমরা যে কোনো ধামে যাই, সেই মন্দির যেই জায়গায় খুব বড় বড় মন্দির শহরে আছে, তাদের তো ঠিক মেনটেন্যান্স হয়ে যায়, এই স্থানগুলোতে কেউ আসতেই পারে না। তো আমাদের কর্তব্য যে কোনো যত সম্ভব হয়ে কিছু না কিছু অনুদান করা। এটা বলা উচিত না কাউকে, যদি কলিযুগের লোককে সবকে মনে করাতে হয়, কিছু অনুদান করা উচিত। কারণ গৃহস্থ ধর্মে যা কিছু আমরা অর্থ উপার্জন করছি, সেটা কিন্তু কোথায় থেকে, কোন জায়গা থেকে, কোন কর্মের ফল আমাদের মাথার উপরে পড়ছে, কিছু তো পূর্ণ করি আমরা। যখন ধামে আসি আমরা মন খুলে দান করা উচিত। তো আমরা চেষ্টা করবো, দেখি যখন ক্লাস শেষ হবে, পারলে এক কাজ করতে পারেন, কোনো একজন ভক্ত কে করবে, আপনারা এক জায়গায় এক স্থানে যা আপনার মনে ইচ্ছা মনে হয় এক জায়গায় ডোনেট করুন, আর পরে হুন্ডিতে বা ডোনেশন বক্সে দিয়ে দিবেন, ঠিক আছে? হরি বল। এবার উনি বললেন যে এখানে সব ইচ্ছা পুরো হবে। তো তারপর সবাই কীর্তন, বললাম কিরকম কীর্তন হচ্ছে ভাবতে পারছেন? কোনো গাছ নিশ্চয়ই বাকি থাকেনি এখানে, সব গাছ তো তুলে তুলে উঠিয়ে ফেলে শেষ করে দিয়েছে। কতক্ষণ কীর্তন চলেছে কে বলতে পারবে? এই কীর্তন কতদিন চলেছে কেউ জানেন? কে জানে? প্রভু বলছেন 1 মাস কীর্তন। কি বলছেন প্রভু? সম্ভব?
খাওয়া দাওয়া নেই, ঘুমানো নেই, পেটের মতো বেগ আছে, তাই খিদের বেগ, অনেক অনেক রকমের বেগ, ওইগুলো কমন করে বলছে 1 মাস কীর্তন চলছে। কে জানে কতদিন কীর্তন চলেছিল? পিছনে কারা আছেন? হরি বল, কতদিন কীর্তন চলেছে এখানে কে বলতে পারবে? পৃথিবীর হিস্ট্রিতে এত লম্বা কীর্তন কোনোদিন হয়নি, জানেন? 3 মাস, 3 মাস ধরে কন্টিনিউয়াস কীর্তন, তাল কীর্তন। আর কেউ কেউ হাসতে, মানে একবারে কেউ টায়ার্ড হচ্ছে না, সব কিন্তু আনন্দে, সকাল রাত দিন সব কিছু তো সুদভূত কিছু নেই, কি চলছে কোনো ইয়ে নেই, কটা বাচ্চা কিছু হচ্ছে, খাওয়ার টাইম, প্রসাদের টাইম, পেট 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 এবার যেতে নেই, গঙ্গা কোথায়, গঙ্গার ধারে যাবো, গঙ্গার ধারে যেতে নেই, ঠিক আছে? কেউ কিচ্ছু মনে রাখতে পারেনি, এতই প্রেমে, কৃষ্ণ প্রেমে এত সবাই মতলব হয়ে গেছিল, এমন কীর্তন শুরু হয়েছে। সব ভুলে গেছে যে ওরা শরীর আছে, সব আত্মা স্তরে কীর্তন করছে, খাওয়া দাওয়া সব ভুলে নিতাইয়ের সাথে সব কীর্তন লেগেছে। 3 মাস ধরে কীর্তন। এবার বলবেন কোথাও তো শুনে নেই 3 মাস ধরে কীর্তন, কোনোদিন এগুলো হিস্ট্রি বইয়ে পড়ানো হয় না, হিস্ট্রি বলে তো কিছুই থাকে না। ভক্তি শাস্ত্রে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন, অনেকগুলো শাস্ত্র আছে সেখানে এগুলো বর্ণনা করা আছে। তারপর সেই সময় হঠাৎ করে নিত্যানন্দ প্রভুর শরীরে দিব্য কি হয়ে গেল, মালা, তারপরে স্বর্ণ অলঙ্কার, অনেক রকমের অলঙ্কার হঠাৎ করে সব প্রকটিত হয়ে গেছে মনোনীতে। তারপর কি হাতে বালা, কানে বালা, সরি হাতে কি থাকে, বিভিন্ন রকমের স্বর্ণ অলঙ্কার হঠাৎ করে আবির্ভূত হয়ে গেছে। নিতাইয়ের যে আধ্যাত্মিক জগতে যেটা সবাই কিন্তু দেখতে পাচ্ছে, এত সুন্দর কীর্তন হচ্ছে। আর তারপর একজন ভক্ত মাঝখানে কীর্তন করে ডান্স করতে শুরু করেছে, ঘুরতে ঘুরতে, ঠিক আছে, আর সব চারিদিকে ডান্স করছে কীর্তন। এমন কীর্তন হলো বাড়ি থেকে বেরিয়ে গেলেন সবাই, এবার কোথায় যাবো, চলো কি হরিনাম সংকীর্তন করবো। কোথায়? নগর সংকীর্তন, বাড়ি বাড়ি সব জায়গায় সবাইকে নিয়ে কীর্তন করতে শুরু করেছে। সব বাড়ি থেকে বেরিয়ে কীর্তন করতে নেমেছে, ছোট ছোট বাচ্চা তারাও নেমেছে কীর্তন করতে। আর তারাও কিন্তু প্রেমে এত পাগল, সব তৃণমূল কোথায় সব হাসছে, হরি বল, সব এত পাগল হয়ে গেছে, মানে ওরাও ভুলে গেছে যে আমাদের কি খেতে টেতে কিছু হবে, স্কুল যেতে হবে, সব ভুলে গেছে, মোজা পড়তে হবে, টিফিন বক্স রেডি করতে হবে, কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছে। ওরা 1 মাস ধরে কিছু খাওয়া দাওয়া, ওরা পরে জয়েন করেছে, 1 মাস ধরে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, সব কীর্তনে নেমে গেছে। আর তার মা বাবাও কিন্তু চিন্তা ফ্রি, টেনশন ফ্রি, রান্না বান্না সব বাড়িতে ছেড়ে সব হরিনাম সংকীর্তনে যোগ দিয়েছে। তারপর নিত্যানন্দ প্রভু এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কি করলেন, নিজের ছেলের মতো করলেন, তোমাদেরকে আমি নিজের পরে প্রসাদ গ্রহণ করাবো। নিজের হাতে কিন্তু প্রসাদ সবাইকে গ্রহণ করিয়েছে, দিয়েছে, খাইয়েছেন। তো লাস্টে তো এইরকম ভাবে এইরকম উত্তাল হরিনাম সংকীর্তন কোথায় আমরা দেখেছি, 3 মাস ধরে এই স্থানে হয়েছে, সাধারণ জায়গা না। নিতাই খুব কৃপায় এই স্থানে আছে, নিতাই নিমাই দুজনেই এখানে অবস্থিত আছে। তো এই রাঘব পণ্ডিতের ব্যাপারে যদি আমরা দেখি, জানি, পেছনে আমরা দেখতে পাচ্ছি রাঘব পণ্ডিত এক অনন্য ভক্ত ছিলেন কৃষ্ণলীলায়। তো আপনারা শুনে হবেন, আমরা ভোগ আরতি গাই, ভোগ আরতি অনেক বাঙালিরা, কারা কারা ভোগ আরতি জানে হাত তুলুন। ভোগ আরতি, আমি ভোগ খেতে জানি, আরতিটা তো জানি না, আরতি কি, ভোগটা খেতে তো থাকে, ঠিক আছে, ভোগ লাগে একটু আরতিও করে দেবে, ঠিক আছে, এরপর থেকে। তো আপনারা একটা লাইন শোনা হলো কি, যশোমতি নন্দন ব্রজবরনাগর গোকুল রঞ্জন কানা, গোকুল রঞ্জন কানা, শুনেছেন তো? সেই গীতিতে একটা লাইন আছে, কি আছে লাইন, যশোমতি আজ্ঞা পে ধনিষ্ঠ আনিত, যশোমতি আজ্ঞা পে ধনিষ্ঠ আনিত, শ্রীকৃষ্ণ প্রসাদ রাধা পুঞ্জ হয়ে প্রীত, শ্রীকৃষ্ণ প্রসাদ রাধা পুঞ্জ হয়ে প্রীত।
কৃষ্ণ যখন ভোগ পাচ্ছেন, এটা কে রেখেছেন এই গীতিটা, ভক্তি গীতি? রবীন্দ্রনাথ ভক্তি বিনোদ ঠাকুর, ঠিক আছে, আমাদের আচার্য। তো উনি যে লিখছেন ভোগ আরতি, ভোগের পরে কি কি ঘটনা ঘটছে, মধু মঙ্গল কি করছে, সবাই কি করছেন, তার মধ্যে এই লাইনটা আসছে কি লিখেছেন যে শ্রীকৃষ্ণ যশোমতী আজ্ঞা পেয়ে কে ধনিষ্ঠ প্রসাদ নিয়ে আসছেন, কৃষ্ণের মহাপ্রসাদ নিয়ে আসছেন কার জন্য? শ্রীমতী রাধারানীর জন্য। আর সেই রাধারানীর প্রসাদ পেয়ে হচ্ছেন প্রীত, খুব এতে আছে, আনন্দে আছে। এই ধনিষ্ঠটাকে, ঠিক আছে, ধনিষ্ঠ হচ্ছেন রাঘব পণ্ডিত। কৃষ্ণ লীলায় ধনিষ্ঠ যে গোপী আছেন, সিনিয়র গোপী আছেন কৃষ্ণের, মানে তো ওই লীলাতে ধনিষ্ঠ হচ্ছেন কে? রাঘব পণ্ডিত। সেই কিন্তু চৈতন্য লীলায় রাঘব পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করেছেন। আর ওনার একজন বোন ছিলেন, তার নাম কি ছিলেন? দময়ন্তী। মনে থাকবে কি নাম ছিল? পিছনে হরে কৃষ্ণ সব হা করে বসে আছে, তো পিছনে বসলে এটাই হবে, ক্লাস স্কুলেও পিছনে বসলে এটাই হয়, ঠিক আছে। তো পিছনে একটু রোদ খাবেন, রোদের জন্য সব ভুলে যাবেন, ঠিক আছে। তো কি প্রথমে কি বললাম, ধনিষ্ঠ কে আছেন? কার বাড়িতে এসছেন? রাঘব পণ্ডিত। আর ওনার বোন দময়ন্তী, সে কি আছেন? সে কৃষ্ণ, আমরা বলিনি আমি। তো গুণমালা গোপী বলে একজন গোপী আছেন, দুজনে কিন্তু ভগবানের শ্রীকৃষ্ণের সেবাতে কিন্তু রান্না করেন, রন্ধন করেন কৃষ্ণ সেবা, এটা ওদের নিত্য সেবা। আর এখানেও এসে তাই করছেন। সেই জন্য দেখবেন আজকে আমরা কি দর্শন করলাম, কোথায় একটা যেন গেছিলাম আমার, হ্যাঁ কি দেখলাম আমরা, কার মনে আছে বলুন? রান্নাঘরটা এইদিকে আছে, ঠিক আছে, ওই পাশটা দেখুন। রাধারানীর রান্না এখানে সাক্ষাৎ রূপে করেন, রাধারানী সাক্ষাৎ রূপে রান্না করছেন নিতাই নিমাইয়ের জন্য, সাক্ষাৎ রূপে এখানে কিন্তু রাঘবের বাড়িতে রান্না করছেন, নিত্য রূপে এখনো রান্না করছেন, ঠিক আছে। আর তার পাশের ঘরটা আমাদের একটা দেখানোর জন্য, মানে মিউজিয়াম টাইপের, কি কি চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন আপনারা দেখলেন, পদচিহ্ন। আর এছাড়া তো অ্যাকচুয়ালি দেখা করা যায়, তো এই পাশে দময়ন্তী কি করতেন, মহাপ্রভু কোথায় চলে গেছিলেন, হ্যাঁ সব খেয়ে মুড়ি খেয়ে কেউ ঘুমাতে পারে, আমি ওটাই বুঝতে পারছি না, মুড়ি খেয়ে ঘুম পায়, মুড়ি তো এবারে খেলেন তো হাওয়ার মতো, পুরো হাওয়া, কিছুই নেই। কি আর খাওয়ালেন আনন্দ করার গল্প, কি খাওয়ালেন বলুন তো, কোথায় গেলেন আনন্দ করার গল্প, কি খাইয়েছেন? মুড়ি খাইয়ে ব্রেকফাস্ট হয়ে যায়, ব্রেকফাস্ট বাসে দাঁড়িয়ে নিয়ে এসছেন, মুড়ি খাওয়ালেন, হাওয়া খাইয়ে বাস ছেড়ে দেবেন, ব্যাস, ঠিক আছে, লাঞ্চ আসছে, চিন্তা নেই, একটু জেগে যান। হ্যাঁ ঘুগনি দিয়েছে, ঘুগনি, সবাই ঘুগনি পায়নি, ঘুগনিটা বলতে লং পেলাম না, তো আমাদের তো থালা দেখার অভ্যাস আছে। এখানে দেখুন চৈতন্য মহাপ্রভু কোথায় চলে গেছেন? পুরীতে যাওয়ার পরে প্রতি বছর ভক্তরা একটাই আশ নিয়ে থাকতেন যে আমরা রথের সময় কি করতে যাব? মহাপ্রভু দর্শন করতে যাব। আর সেই বাহানাতে 4 মাস, চতুর্মাসে 4 মাস কিন্তু সেই বাহানাতে কাটিয়ে আসতেন। ছুটি, এখন 4 মাস কেউ ছুটি পাবে? বলবো আগেকার দিনে 8 মাস কাজ করতো, 4 মাস ছুটি রাখতো বর্ষার দিনে, ঠিক আছে। তো ওই সময়টা উনি যত ভক্ত ছিলেন সব পুরী যেতেন। তো এক বছর কি করলেন, রাঘব পণ্ডিত আর দময়ন্তী রান্না করেছিলেন, স্পেশাল জিনিস রান্না করেছেন, ভোগ বানিয়েছেন। আর সেই ভোগগুলোকে প্রায় অনেক কিছু রকমের ভোগ ছিল, আর সেই ভোগগুলোকে রাঘব পণ্ডিতের একজন খুব মানে একজন কি বলবো আমরা, খুব ক্লোজ একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে মকরধ্বজ কর। কর কেউ আছেন এখানে? কারো টাইটেল কর আছে? কে আছে এখানে? এখানে সব নস্কর আছে, কর কেউ নাই। সব নস্কর, এখানে 3 জনের মধ্যে একজন নস্কর, ঠিক আছে। যাই হোক, আমি এখানে বলছি মকরধ্বজ কর বলে একজন ছিলেন, ঠিক আছে, মনে থাকবে। মকরধ্বজ কর কি করতেন, সেই দময়ন্তী সবকিছু ভালো করে প্যাকিং করে পাঠাতেন, কার জন্য? মহাপ্রভুর জন্য। সেই প্যাকিং কে বলা হতো রাঘবের ঝালি। কি বলছেন ঝালি? সব ঝোল মাল ঝালি, এই নাম ঝালি শুনে এবার কেউ হিন্দি ভাষী থাকে, ঝালি এসে ঝালি কে? ঝালি
ঝালি মানে দেখেছেন আপনারা, ছোট ছোট পাত্রতে আপনারা বাস্কেট, হ্যাঁ, আর সেগুলোকে খুব ভালো করে কাপড় দিয়ে প্যাক করে নিয়ে যাওয়া হতো কোথায়, কাঁধে করে। তো 3টে সার্ভেন্ট ছিল মকরধ্বজ করে, আর অনেকজন হেল্প করেন, মানে এরকম ভাবে সবাই নিয়ে যেতেন, পুরো হাতে নিজে নিয়ে কোথায় যেতেন, পুরীতে গিয়ে গোবিন্দ বলে একজন ছিলেন মহাপ্রভুকে সেবক, তার হাতে হ্যান্ড ওভার করে দিতেন মহাপ্রভুর জন্য খাওয়ার ব্যবস্থা, স্পেশাল খাবার, ঠিক আছে, স্পেশাল রান্না করে। এবার একটা প্রবলেম এটা ছিল, সবাই তো এবার আরেকটা জিনিস, এখানে আমরা এসছি সবাই কিন্তু কারা কারা এখন ভগবানের জন্য রান্না করছেন এখনো, কে কে আছে মন্দিরে রান্না করছেন, তাদের জন্য স্পেশাল, ঠিক আছে, শুনুন কিভাবে রান্না করতে হবে, ঠিক আছে। রান্না মানে এই নয় যে টক ঝাল মিষ্টি সব ভালো করে ভগবান ভালো করে খাবে, ওইরকম না, যা পেয়েছেন একটু এক্সট্রা করে দিন। দময়ন্তীর সেবা ভাবনা আমাদেরকে বুঝতে হবে, কি সেবা ভাবছিল রাধারানী পার্সোনালি ওনার জন্য, ওনার সাথে রান্না করতে আসছেন, ওনার মানে ওনাকে রাধারানী নিজে রান্না করছেন। তো যেই যেই জিনিস ঝালি নিয়ে আসতেন, ওটা 1 বছরের জন্য মহাপ্রভু বলতেন গোবিন্দ নিয়ে এসছো স্টোর করে দাও 1 বছরের জন্য, মানে মহাপ্রভু অল্প অল্প করে নেবেন। এবার মহাপ্রভু কিন্তু খাবার দিকে তো বিরক্ত হতো, আর কি করবো, সব কিন্তু গোবিন্দর মাথা খেত। যারা কেউ নিয়ে এসছে মহাপ্রভুর জন্য কিছু স্পেশাল গিফট, মহাপ্রভু তো ডাইরেক্ট দেবে না, ওনার সার্ভেন্টকে দেয়, গোবিন্দ মহাপ্রভু খেয়েছে, কেমন লাগলো একটু বলো তো। মহাপ্রভু আমি কিভাবে বলবো মহাপ্রভু কেমন লেগেছে, খাচ্ছেই না, আর কি বলবো। মহাপ্রভুকে গোবিন্দকে বলছে মহাপ্রভু আমার মাথা খারাপ হয়ে গেছে, কি করবো, কেন কি হলো, বলছে সবাই এসে আমার মাথা খাচ্ছে, আপনি খেয়েছেন কিনা সেই জন্য আমার মাথা খাচ্ছে সবাই, কি করা যায়, বলছে ঠিক আছে সব প্রসাদ নিয়ে এসো, যত প্রসাদ আছে সব নিয়ে এসছেন। তো যারা যারা যে যে জিনিস নিয়ে পাঠিয়েছেন সব নিয়ে এসছেন, আর লাস্টে মহাপ্রভু কি করেছেন, যত প্রসাদ ছিল সব একদিনেই সবার, ঠিক আছে, সব প্রসাদ খেয়ে করেছে। আর বললেন এটা অদ্বৈত আচার্যের বাড়ি থেকে এসছে, এটা শিবাসের বাড়ি থেকে এসছে, এটা এই ভক্তের বাড়িতে এসছে, এটা চন্দ্রশেখরের বাড়ি থেকে এসছে, সব বলছেন এটা এই বাড়ি থেকে, সবার বাড়ি থেকে এসছে, ঠিক আছে। তো এইভাবে উনি বললেন, কিন্তু লাস্টে বললেন তো অ্যাকচুয়ালি দেখা যায় যে 100 লোক যতটা খেতে পারবে মহাপ্রভু কিন্তু একদিনে সব শেষ করে দিয়েছে সেই দিনে, ঠিক আছে। তো লাস্টে উনি বললেন যে এই যে রাঘব পণ্ডিতের প্রসাদ ওইটা কি করবো, না ওটা আজকে খাবো না, ওটা রেখে দাও, সেটাকে কি করবো কালকে খাবো। তো ওখান থেকে মহাপ্রভু প্রতিদিন কিছু কিছু প্রসাদ গ্রহণ করতেন। তো আমরা কি দেখছি এখন, কার কার মনে আছে ভিতরে কি দেখে এলেন, ও খেতে তো দেননি, খেতে দিলে বুঝতে পারতাম, অনেকগুলো নামই ছিল। তো এখানে সংক্ষেপে আমরা বাকি কথা কোথায় করবো, ওখানে করবো। তো আমরা এখানে কি বিগ্রহ দেখলাম, শ্রী শ্রী রাধা মদন মোহন, কোন দিকে, ভগবানের ডান দিকে, ভগবানের ডান দিকে, আমি নিজের দিক থেকে বলছি ডান দিকে ছিলেন রাধা মদন মোহন, বাঁ দিকে কি বললেন রাধা রমন, ঠিক আছে। এই একটা জিনিস। দ্বিতীয় জিনিস দর্শন করার, মানে দ্বিতীয় বিগ্রহ ওই সাইডেও বর্ণিতায় এখানে বিগ্রহ আছে, দর্শন করতে পেরেছি। রাঘবের ঝালি দর্শন করার, প্রতিদিন বললেন যে প্রভু বললেন প্রতি বছর ঝালি এখনো যায় মহাপ্রভুর জন্য গম্ভীরা। মহাপ্রভু কোথায় থাকতেন, পুরীতে গম্ভীরাতে, ট্রেনে করে এখন যায়, সেই জন্য আলাদা কম্পার্টমেন্ট বুক করা হয়, স্পেশাল বুক করে গভর্নমেন্ট হেল্প করে যে তোমরা নিয়ে যাও মহাপ্রভুর জন্য পুরী থেকে প্রতি বছর, এখনো সেই সিস্টেম আছে। দ্বিতীয়, রাঘব পণ্ডিতের সমাধি হচ্ছে এখানে, আর সেখানে দেখুন আরেকটা এই গাছ, গাছের নাম কি, কি গাছ লিখেছিল, মাধবী কুঞ্জ, মাধবী গাছ, মাধবী লতা। তো সেই লতাটা কিন্তু ওনার সমাধি থেকেই এসছে, প্রভু সেটাই বললেন ক্লাসের পূর্বে। তো এইগুলো আমাদের এখানে দর্শনীয় স্থল। আর দ্বিতীয় জিনিস বোঝার যে এখানে হচ্ছে রাঘবের সেবার ব্যাপারে আমরা জানবো, এখন আমরা অনেক কিছু বলিনি। তো শেষ সেকেন্ড পার্ট, হরি বল। তো সেকেন্ড পার্ট কোথায়, ইন্টারমিশন, আফটার ইন্টারভাল, ঠিক আছে, শর্ট ইন্টারভাল। তো আমরা কোথায় করবো, গঙ্গা তীরে না, হই বল হয়ে যেত ঠান্ডা, এরকমই সব চাদর মুড়ে মুড়ে উড়ে আছে, মুড়ে গেছে মাফলার টাফলার মুড়ে। আমার জন্য আমার কৃপা করুন, মাথায় তো হাওয়া নেই, চুল নেই, তো ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে যাবে, একটু ভালো জায়গায় ক্লাস করেন। অফকোর্স আমাদের ওখানে করা উচিত, কিন্তু 150 জন আমাদের আছি একটা জায়গায় ভালো করে বসে, যাতে আমরা ক্লাস করতে পারি।
তো আমরা যাবো ওখানে, ওখানে আমরা হরিকথা করবো, ঠিক আছে? তো রাঘবের সেবা ভাব কিন্তু এখান থেকে আমাদের শিখতে হবে, কিভাবে কি স্ট্যান্ডার্ডের সেবা করতেন কৃষ্ণের জন্য, সেটা আমরা চর্চা করবো। রাঘব আর দময়ন্তী কেমন সেবা করতেন, আর সেই সেবা কিন্তু আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। সেবা ভাব ভগবানের প্রতি যেমন থাকা উচিত, রাঘব আর দময়ন্তী থেকে আমাদের শিখতে হবে, ঠিক আছে? হরি বল।